মহালয়ার দিন তিলোত্তমায় আতঙ্ক, জিমে ঢুকে বন্দুকবাজদের গুলি। মহালয়ায় দেবীপক্ষের সূচনা হয়েছে। উৎসবের মাঝেই চারু মার্কেট এলাকায় বন্দুকবাজদের তাণ্ডব আতঙ্ক ছড়ায়। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার কিনারা করতে তৎপর। বেপরোয়া বন্দুকবাজদের লাগাম টানতে বাড়ানো হয়েছে নজরদারি। ঠিক কি ঘটেছিল মহালয়ার সকালে? দেশপ্রাণ শাসমল রোডের ধারে একেবারে রাস্তার উপরই রয়েছে জিম সেন্টার। ছুটি থাকায় বহু মানুষ সেই জিমে ব্যায়াম করতে যান। বেলা ১১টা নাগাদ দুই বন্দুকবাজ গুন্ডামি শুরু করে। রেনকোট ও হেলমেট পরে দুজন জিমে ঢুকে মালিকের খোঁজ করতে থাকে। দুজনেই বাইকে চেপে এসেছিল। জিমের মালিককে গলা উঁচিয়ে নাম ধরে ডাকতে থাকে দুই বেপরোয়া দুষ্কৃতী। রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে রেখে বন্দুকবাজরা জিমের ভিতরে দাদাগিরি করে। জিমের কর্মী মালিককে খোঁজ করবার চেষ্টা করলে দুষ্কৃতীরা গুলি চালাতে থাকে। পরপর দুবার গুলি চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয় বন্দুকধারীরা। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। মালিককে লক্ষ্য করেই তারা গুলি চালায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দুটি গুলির ঘোল উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চারু মার্কেট থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন দুষ্কৃতীদের খোঁজ চলছে। প্রত্যক্ষদর্শীদের জেরা করে পুলিশ। জিমের ভেতরে এবং বাইরের রাস্তায় যে সমস্ত সিসি ক্যামেরা ছিল তার ফুটেজ সংগ্রহ করে পুলিশ ঘটনার কিনারা করতে তৎপর। দুই দুষ্কৃতীকে ধরার জন্য পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।